আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী ভিউয়ার, আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া কিছু সাধারণ বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে। তো আসুন আমরা এ বিষয়ে কিছু তথ্য জেনে নিই। সুদর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পেঁয়াজ রয়েছে। অনেকের মনে এমন প্রশ্ন আসতে পারে যে হাতে পেঁয়াজ কেন? হ্যাঁ, তো আজকে আমি এই পেঁয়াজ নিয়েই আপনাদের সামনে কিছু তথ্য উপস্থাপন করব। শুধু দর্শক, আমরা সবাই জানি যখন আমরা রান্নার জন্য পেঁয়াজ কাটি তখন আমাদের চোখ জ্বালা করে বা চোখ দিয়ে পানি ঝরে। তো আসলে কেন এমনটি হয়? মহান রব্বুল আলামিন পেঁয়াজের ভিতরে কি এমন উপাদান দিয়েছেন বা পেঁয়াজের মধ্যে কি এমন রয়েছে যার কারণে এমনটি ঘটে? আজকে আমরা এ বিষয়ে কিছু বৈজ্ঞানিক কথা জানব। শুধু দর্শক, এই পেঁয়াজ যখন আমরা রান্নার জন্য কাটি তখন চোখ জ্বালার যে প্রধান কারণ সেটা হলো এই যে পেঁয়াজ, এই পেঁয়াজের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সালফারের যৌগ। তার মধ্যে একটি হলো অ্যামিনো অ্যাসিড সালফক্সাইড। এছাড়াও এই পেঁয়াজের যে কোষগুলি রয়েছে এই কোষের মধ্যে রয়েছে অ্যালিনেজ নামক এনজাইম। যখন আমরা রান্নার জন্য পেঁয়াজ কাটি তখন অ্যামিনো অ্যাসিড সালফক্সাইড এবং অ্যালিনেজ এনজাইম বিক্রিয়া করে সালফেনিক অ্যাসিড উৎপন্ন করে এবং এই সালফেনিক অ্যাসিড আবার বিক্রিয়া করে প্রোপেনথায়ল সালফার অক্সাইড বা 1-সালফিনাইল প্রোপেন উৎপন্ন করে। আর এই প্রোপেনথায়ল সালফার অক্সাইড এটি খুবই উদ্বায়ী পদার্থ হওয়ার কারণে এটি খুব সহজে আমাদের চোখের ভিতরে পৌঁছায় এবং চোখের ভিতরে পৌঁছে সেখানে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। আর সেই সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হওয়ার কারণে আমাদের চোখ জ্বালা করে এবং চোখ দিয়ে পানি পড়ে। এই হলো পেঁয়াজের ভিতরের রহস্য, যার জন্য আমাদের চোখ জ্বালা করে। তো অবশ্যই আপনাদের মনে এইরকমই প্রশ্ন জাগতে পারে, তাহলে কি করলে পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ জ্বালা করবে না বা চোখ দিয়ে পানি বেরোবে না? হ্যাঁ, আরও কিছু উপায় আছে। আপনারা যখন রান্নার জন্য পেঁয়াজ কাটবেন, এই পেঁয়াজ কাটার আগে পেঁয়াজের খোসা ছাড়ানোর পরে পেঁয়াজটিকে আপনি পানির মধ্যে ভিজিয়ে রাখুন অথবা ফ্রিজের মধ্যে রাখুন। কিছুক্ষণ পানির মধ্যে রাখার পরে বা ফ্রিজের মধ্যে রাখার পরে তারপর আপনি পেঁয়াজটা কাটুন, তাহলে দেখবেন আপনার চোখ আর জ্বলছে না বা চোখ দিয়ে পানি পড়ছে না। তো এই হলো আমাদের আজকের এপিসোডের কথা। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টস বক্সে কমেন্ট করবেন এবং এরকম আরও নতুন নতুন আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে। আবারও আপনাদের সাথে দেখা হবে কোনো এক বিষয়ে আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।